আল্লাহ যাকে বলবেন হিসাব দেও, হিসাব দিয়ে পার পাবে না। কবি নজরুলের লিখা একটি কবিতার অংশ ছোটকালে শুনতাম, রোজ হাসরে আল্লাহ তুমি করো না বিচার। বিভিন্ন জন গান গাইতেন আর বলতাম যে এটা কেমন কথা, আল্লাহকে বিচার করতে মানা করছে, কেন এমনটা উনি বলছে। বড় হওয়ার পরে লেখাপড়া করে তখন বুঝলাম যে আসলে বিচার করলেও পায় নাই, কারণ আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হয়ে হিসাব দিয়ে নাজাত পাবে এমন আমল করার যোগ্যতাই মানুষের নাই। এই জন্য প্রিয় নবীজি বলেছেন, আল্লাহর রহমত প্রাপ্ত মানুষেরা 1 নাম্বার তাদের হিসাব সহজ হবে, যারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে। আল্লাহ হাবিব বলছেন, লা ইউনজি আহাদাম মিনকুম আমালুহু, শোনো, তোমাদের কারো আমল তার নাজাতের জন্য যথেষ্ট হবে না। ওই পরিমাণ আমল তোমরা করতেই পারবে না যে পরিমাণ আমল নাজাতের জন্য যথেষ্ট হয়। যদি এমনটা হতো যে আমরা আল্লাহর কোনো নেয়ামত ভোগ করছি না আর আমরা নামাজ কালাম পড়ছি, তাহলে আমরা বলতাম যে এই নামাজ কালাম ইবাদতের পাওনা আমরা আল্লাহর কাছে আছি। কিন্তু আমরা তো 24 ঘন্টা নেয়ামত ভোগ করছি। তো এই নেয়ামত তো আমাদের ইবাদতের যতটুকু পরিমাণ, তার সে নেয়ামতের পরিমাণই অনেক বেশি। তো আখিরাতের জন্য বাকি থাকলো। আপনি যে বলবেন আমি ইবাদত করেছি, আমারে জান্নাত দাও, তো আল্লাহ বলবেন ঠিক আছে, তুমি নামাজ পড়ছো সারাদিনে কয় ঘন্টা? তা আপনি বলবেন যে 1.5 থেকে 2 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে কি এর চেয়ে বেশি সময় লাগে নাকি? 1.5-2 ঘন্টার বেশি লাগে। তো আল্লাহ বলবেন অক্সিজেন নিছো কয় ঘন্টা? এটি মুসিবতের কথা। তুমি নামাজ পড়ছো 2 ঘন্টা আর আমি অক্সিজেন দিছি 24 ঘন্টা। তো আর তো কিছু লাগে টাকা, আরো 22 ঘন্টা আমি ফানাস। এরপরে এবার অন্য অন্য নেয়ামতের এবার বাদ দেন, আপনার দেহের যে বডি সার্কুলেশন চলছে, কিডনির কাজ, চোখের কাজ, দেহের অন্য অন্য অঙ্গ, ফুসফুস 1 সেকেন্ড ঘুমায় না। আপনি ঘুমাচ্ছেন, আমি ঘুমাচ্ছি, ফুসফুস তার কাজ করছে সারাক্ষণ, আমাদের দেহের সে রক্ত সার্ভিস দিচ্ছে, সাপ্লাই করছে, আমাদের কিডনি ছাকতেছে, আমাদের প্রস্রাব পায়খানা আমরা তো খেয়ে ঘুমিয়ে পড়লাম রাতের বেলা। কিন্তু এখন এই খাবারের হজম প্রক্রিয়া, এতে আপনার কি ভূমিকা আছে? আপনি তো ঘুমিয়ে গেলেন, এটা আবার আলাদা হচ্ছে। আবার এখান থেকে আপনার দেহের জন্য প্রয়োজনীয় ভিটামিন সহ যা দরকার, এগুলোকে আল্লাহ তাআলা যেটা যেখানে পৌঁছানো দরকার পৌঁছায় দিচ্ছে। এইভাবে ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই জন্য আল্লাহ বলেছেন যে আমি কি নিয়ামত দিয়েছি, যদি তুমি হিসাব করো, তোমরা হিসাব করবে কিন্তু কোনোদিন গণে শেষ করতে পারবে না। তো আল্লাহর পাওয়া নিয়ামতের মোকাবেলায় তো ইবাদত আমাদের শূন্যের কাতারে চলে যায়। তো জান্নাত পাবেন কিভাবে? এই জন্য প্রিয় নবীজি বলছেন, লা ইউনজি আহাদাম মিনকুম আমালুহু, তোমাদের কারো আমল তার নাজাতের জন্য যথেষ্ট হবে না। তো সাহাবায়ে কেরামের মাঝে কেউ বললেন, আওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনার আমলও কি নাজাতের জন্য যথেষ্ট হবে না? আমাদের আমল কম আমরা বুঝি, কিন্তু আপনার আমল তো বেশি। একই হাদিস আছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহা আলা কুল্লি আহইয়ান। কোন একজন সাহাবী বর্ণনা করছেন, সম্ভবত মা আয়েশার হাদিস, তিনি বলছেন প্রিয় নবীর অভ্যাস হলো তিনি অলওয়েজ জিকিরে রত থাকতেন। মানে আমরা তো ফ্রি ফাইলে একটু বসে থাকি, চুপ থাকি অথবা গল্প করি, আল্লাহর নবী অলস কোন মুহূর্ত কাটাতেন না, মানে চুপে থাকতেন না। ইভেন তার ঘুম যখন হতো তখনও তার কলব জাগ্রত থাকে। তিনি বলেছেন, আইনাইয়া তানামান ওয়া কলবি ইয়াহজান, আমার 2 চোখ ঘুমায়, আমার কলব ঘুমায় না, আমার অন্তর আল্লাহর জিকিরে রত আছে, ব্যস্ত আছে। এই জন্য সাহাবারা জানতেন যে উনার ইবাদত অনেক বেশি,
লম্বা নামাজ, সওমে বেসাল, আরো কত ইবাদত রাসূল করেন, তাহলে উনি মনে হয় ইবাদতের কারণে জান্নাত পেয়ে যাবেন। কিন্তু প্রিয় নবী জবাব দিলেন না, আসলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য যে ইবাদত করা দরকার, আমি নবী মুহাম্মদ আমার পক্ষেও ওই পরিমাণ ইবাদত করা হয় না, এটা সক্ষম নই আমি। ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিহি, এরপর রাসূল বলেন তবে হ্যাঁ, আমি জান্নাত পাবো কারণ আল্লাহ রহমতের চাদর দিয়ে আমাকে আবৃত করে রেখেছেন। আল্লাহর রহমতে আমি জান্নাত পাবো, রহমতের কারণে জান্নাত পাবো। তাহলে আমরা যারা জান্নাত পেতে চাই, রাসূল এত ইবাদতের পরে যদি আবার তিনি নিষ্পাপ, আর একটা পজিটিভ দিক হলো ওনার আমলনামায় কোনো গুনাহ নাই। আর আমাদের ইবাদত তো আমাদের গুনাহ খেয়ে ফেলে। আমাদের ইবাদত আছে, আবার হিংসা আছে। রাসূলের অন্তরে কোনো হিংসা ছিল না। আর প্রিয় নবীজি বলছেন, ইন্নাল হাসান ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাক। তুমি লাকড়িতে আগুন লাগাই দাও, এই আগুন যেমন লাকড়িকে অঙ্গার বানিয়ে ছেড়ে দেবে, খেয়ে ফেলবে, তোমাদের অন্তরের হিংসা বাদ দাও, কারণ তোমার হিংসা তোমার নেক আমল গুলাকে, ওই আগুন যেমন লাকড়ি খায়, হিংসা তেমন আমল খায়। তো আমাদের যে হিংসা, ওরে বাবা রে বাবা, আলেম ওলামা পীর বুজুর্গ, হিংসা কার নাই? নিজের অজান্তেই আরেকজনের উন্নতি দেখে আমার চুলকানি ওঠে যে উনি এত আগায় কেন, আজিব তো উনি আগাইলে আপনার সমস্যা না। দিলেন আপনি, নিলাম আমি, দিলেন আপনি, নিলাম আমি, লেনদেন আপনার আমার। আরেকজন দেখে হিংসা করতেছে, যিনি দিল তারও হিংসা নাই। উনি ভাবছে যে হুজুরকে আমি 10,000 টাকা দিলাম, 50,000 টাকা হাদিয়েছেন, আর আমি বললাম যে আপনি হাদিয়া দিয়েছেন, জাযাকাল্লাহ, আল্লাহ আপনার প্রতিদান দেন। তাহলে আপনি দিয়া সওয়াব পাইলেন, আমি দোয়া কইরা সওয়াব পাইলাম, টাকাও পাইলাম, আমাদের লেনদেন হলো। আরেকজন দেখে হিংসা করতেছে, আরে হুজুর শুধু হাদিয়াই খান। দেখেন আলগাত খারায় কবিরা গুনাহ করছে, মানে অযথা যেটারে বলা হয়। ঠিক আমাদেরকে আল্লাহ দেয়, আমরা নেই। তা আল্লাহ আপনারে দিছে, আপনি পাইছেন, তা আমার সমস্যাটা কোথায়? কিন্তু আমার তো ভালো লাগতেছে না। হিংসা মুক্ত আমরা নই, গীবত মুক্ত নই। কি জঘন্য কাজ গীবত, যেটা আমরা নিয়মিত উপাদেয় খাবার হিসাবে গ্রহণ করছি। বরং এটা দেহে আমার মনে হয় যে ভিটামিন সির চেয়ে বেশি উপকারী আমাদের জন্য। এই জন্য গীবত দেখলে আমরা হামলা, মানে ধুমড়ে মুচড়ে পড়ি। সবাই ছেলে মেয়ে মা বাবা একসাথে বসে গীবত করে, একটু লাগাই দেখতো। আপনার তো পছন্দ হয় না শেখ হাসিনা, আপনি অন্য পার্টি করেন, তার বিপরীতে একজনে যদি শেখ হাসিনার কথা তোলে, তাহলে আপনিও কি বলেন বলেন, কি মজা। আপনার ভালো লাগে না বিএনপি খালেদা জিয়াকে, কেউ যদি একটু তুলছে আপনি মজা পাচ্ছেন। আজীব আজীব কঠিন অবস্থায় আছি আমরা। অপরাধকারীর অপরাধ নিয়ে আমরা সমালোচনা করি। শোনেন, এমনও তো হতে পারে অপরাধী তাওবা করে ভালো হয়ে গেছে। অপরাধী গুনাহ করছে, গুনাহগার গুনাহ করছে, হতে পারে সে গুনাহ তাওবা করে ক্ষমা নিছে। কিন্তু আপনি আর আমি যে তার গীবত করলাম, আমরা কি তার কাছে ক্ষমা চাইছি? কারণ গীবতকারীর কাছে ক্ষমা না চাইলে গীবতের গুনাহ আল্লাহ ক্ষমা করে না, কারণ এটা বান্দার হক, এটা আল্লাহর হক। আচ্ছা, আমরা যাদের গীবত করি তাদের কাছে ক্ষমা কয়জন চাই? শরমেও তো চাই না, লজ্জাও তো লাগে, যারে ঠিক না? পরিচিত জন এমন বলি না, ভাই আপনার আমি কিছু গীবত টিবত করছি, আমার মাফ করে দিয়ে। কয়জন বলছি আমরা? উনি যদি জানি না এমনের পিছনে কিছু করছে, শরম লাগে। তো উনি না জানলে উনি মাফ করবেন কিভাবে? করবেন কি? উনি জানেও না আপনি যে গীবত করছেন। আমি তো জানি না আপনি আমার গীবতকারী, আপনি তো বলেন নাই আমাকে। অথচ আমার যে অপরাধটা আপনি গীবত করেছিলেন, আমি আল্লাহকে বলেছি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমারে মাফ করুন। তো আল্লাহ আমারে মাফ করে দিচ্ছে। তো গুনাহ কইরা আমি ক্ষমা পাইলাম, আর আলগাত থেকে আপনি এমন গুনাহ করলেন যেটা আপনি ক্ষমা জানো নাই, মাফও নাই, বরং আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এবার বলেন তো, আমাদের জান্নাতের জন্য আমল যথেষ্ট না রহমত লাগবে?
যে নবী নিষ্পাপ, উনার যদি রহমত লাগে, আমি জাস্ট কয়েকটা নমুনা দিলাম আর কি, যে আমাদের অবস্থা কোথায় আছে। যদি আমরা আত্মতৃপ্তিতে ভুগি, আমরা অনেকে মনে করি বেহেশত আল্লাহ আমার না দিয়ে কাটে দেয়। সুদখোর পর্যন্ত চিন্তা করে, কারণ সে তাহাজ্জুদ পড়ে। সুদখোর 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন সুদখোর আছে যার কপালে কালো দাগ আছে। তো সে ভাবতেছে হ্যাঁ সুদ খাওয়া হারাম, এটা ঠিক, কিন্তু আমি তো নামাজ ছাড়ি না। আর আমার পাশের বাড়ি যে একজন আছে, হে সুদ খায়, নামাজও পড়ে না, তো বেহেশত আল্লাহ হেরে দিব। তখন কম্পেয়ার করে মনে করে বেহেশতটা আমার পাওনা। এ হলো আমাদের অবস্থা। অথচ রাসূল বলছেন যে না, আমল করো, তবে আল্লাহর রহমত ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না। তাই নিজেকে আল্লাহর রহমত পাওয়ার উপযোগী করো। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, লা ইউদখিলু আহাদাম মিনকুম আমালুহু আল জান্নাহ ওয়া লা ইউজিরু মিনান নার ওয়া লা আনা ইল্লা বিরাহমাতিল্লাহ। তোমাদের কারো আমল তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেবে না, আমাকেও না, তবে আল্লাহর রহমত আমাকে মুক্তি দেবে। যারা আল্লাহর রহমত প্রাপ্ত মানুষ, তাদের সাথে আল্লাহর ডিলিংসটাই হবে ভিন্ন। আর রহমত আপনি কেন পাবেন? আপনার এমন কোন আচরণ, এমন কোন চারিত্রিক দিক রহমানের পছন্দ হয়ে গেছে। আল্লাহ আপনার প্রতি ওই কারণে খুশি হয়ে বসে আছেন। আপনার হাজারো অপরাধ আল্লাহর কাছে এটা ব্যাপার না, ওই কারণে তিনি রহমত দিয়ে দেবেন। এই জন্য প্রত্যেকটা কাজকে গুরুত্ব দিতে। শুধুমাত্র একটা পিপাসিত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ একজন পতিতা নারীর সব গুনাহ মাফ করে জান্নাত দিয়েছে, ওইটা রহমতের কারণে। আরেকটি হাদিস পাওয়া যায়, প্রিয় নবীজি জান্নাতে গেলেন, দেখলেন এক ব্যক্তি পুরা জান্নাত তার জন্য অবারিত উন্মুক্ত। জিজ্ঞাসা করলেন, জিবরিল, এই লোকটা পুরা জান্নাত অবারিত উন্মুক্ত ঘুরে বেড়াচ্ছে, এমন কি নেক আমল করেছে? জিবরিল আমিন বললেন, দাখালাল জান্নাতা বিশাজারাতিন কাতাআত যারিত তারিকি তুযিন নাস। ইয়া রাসূলুল্লাহ, অনেক বড় নেক আমল করেছে তা নয়, একটা আমলে আল্লাহ খুশি, রহমত দিয়া বইরা দিছে। সেটা হলো চলাচলের রাস্তায় গাছ ছিল, মানুষ কষ্ট পেত, সে ভাবলো যে গাছটা কেটে ফেলে দেই, মানুষ একটু আরাম পাক, সে গাছ পরিষ্কার করে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে, আল্লাহ খুশি হয়ে জান্নাত ক্লিয়ার করে দিয়েছে, পুরা জান্নাত। তাহলে একজন কুকুরকে পানি খাওয়াইলো, একজন একটা গাছ কেটে ফেলে। আল্লাহর রহমত পাওয়ার জন্য অলওয়েজ আল্লাহর সাথে এমন কিছু কাজ লেনদেন করতে হবে আর বলতে হবে নবী ইব্রাহিমের মতো, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহর হাবিব বলছেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা তার কোন কোন বান্দাকে কাছাকাছি করবেন। ইন্নাল্লাহা ইউদনিল মুমিন, আল্লাহ মুমিন বান্দাকে কাছে রাখবেন। ফায়াদাউ আলাইহি কানাফা ওয়া ইয়াসতুরুহু, তারপরে তিনি তাকে কাছে টেনে অন্যদের থেকে আলাদা করে ফেলবেন, একটি চাদর তার উপরে তিনি দিয়ে দেবেন। হাশরের ময়দানে কোটি কোটি মানুষ, কিন্তু আল্লাহ তাকে কাছে টেনে চাদর দিয়ে আবৃত করে ফেলবেন, কেউ তাকে আর দেখবে না। ফায়াকুল ওয়া তারিফু যানবা কাযাব, তারপরে এবার তাকে কাছে টেনে ডেকে বলবেন, তোমার কি মনে আছে তুমি এই গুনাহটা অমুক দিন করেছো? ওই আল্লাহর বান্দা চাদরের ভিতরে থেকে আল্লাহর কাছে বলবে, জি আল্লাহ আমার মনে আছে। আল্লাহ বলবে, তোমার কি মনে আছে ওই গুনাহ করেছো, ওই গুনাহ, ওই গুনাহ, ওই গুনাহ। তার গুনাহগুলো তাকে স্মরণ করাতে থাকবেন। ফায়াকুলু নাম ইয়া রাব্বি হাত্তা কাররারাহু যুনুবাহু ওয়া রাআ নাফসাহু আন্নাহু কাদ হালাক। সে বারবার বলবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সবগুলো মনে পড়েছে। আর মনে মনে ভাববে, আল্লাহ তো একটা বলে নাই, ধরা তো খেয়ে গেলাম বুঝি। সে ভাববে উপায় নাই, কারণ আমাদের কিছু গুনাহ আছে কিন্তু আমরা ভুলে যাই। সে হয়তো মনেই নাই, কিন্তু আল্লাহ আজকে মনে করানোর পরে তার মনে পড়ছে, আরে হ্যাঁ তো এই গুনাহ তো করছিলাম। আর সে ভাববে যে আমি ধ্বংস হয়ে গেছি, উপায় নাই। ক্বালা সাতারতুহা আলাইকা ফিদ দুনিয়া ওয়া নাগফিরুহা লাকাল ইয়াউম
এবার আল্লাহ তাআলা তাকে ওই চাদরের ভিতর আস্তে আস্তে করে বলবেন, তোমার এই গুনাহগুলো দুনিয়া গোপন রেখেছিলাম, আজকে গোপনে ক্ষমা করে দিলাম। আমি আজকে গোপনে তোমার এগুলো সব মাফ করে দিলাম, যাও। অতঃপর তার ডান হাতে আমলনামা দেয়া হবে, সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ তাআলার সাথে এই জাতীয় কাজ আমাদের করতে হবে, যে কাজে আল্লাহ খুশি হয়ে যায়। হাসরের দিন গরিব মানুষকে আল্লাহ ডাকবে, তোমরা সবাইকে হাজির করা হবে, আল্লাহ তোমাদেরকে হাজির করবেন। তারপর বলবেন, আইনা ফুকারা হাদিহিল উম্মাহ, এই উম্মতের গরিব মানুষরা কই, তোমরা সামনে আসো। তো গরিবেরা সবাই সামনে আসবে। ফায়ুকালু লাহুম মাযা আমিলতুম, গরিবদেরকে আল্লাহ বলবে, তোমাদের আমলের খবর কি বলো দেখি, আমলের খবর কি? তখন গরিবরা বলবে, ইবতালাইতানা, আল্লাহ তুমি তো আমলের খবর জিগাও, পেটে তো খাবার ছিল না, তুমি তো এমন পরীক্ষায় ফেলছিলা, 3 বেলা খাইতে পাইনি, ভালো কাপড় চোপড় পাই নাই, থাকার জায়গাও তো ছিল না, সবার না। তবে আল্লাহ, আমরা তোমার পরীক্ষায় ধৈর্য হারা হয়ে চুরি ডাকাতি করি নাই, ঘুষ সুদ খাই নাই, আমরা ধৈর্য ধারণ করেছি। এই জবাব কিন্তু ওদের হবে এটা। আর যারা বিপদে পড়েই চুরি ডাকাতি শুরু করে দিচ্ছে, এবং তারা চুরি করাকে অধিকার মনে করে, চুরি করবো না তো কি করবো, খাবার নাই, বাবা মনে করে চুরি করার অধিকার। কেন তুমি ধৈর্য ধরো নাই কেন? বিপদ আল্লাহ দিয়েছে, ধৈর্য দরকার। যারা ধৈর্য ধারণ করে তারা বলবে, আল্লাহ ধৈর্য ধরছে। ক্ষমতা ছিল না, অর্থ ছিল না, তবে নিজের চোখে দেখেছি পাশের বাড়িওয়ালা অনেক টাকা ছিল, দেখেছি আমার পাশে একজন ক্ষমতাওয়ালা ছিল, ক্ষমতা অন্যকে দিছ, টাকা অন্যকে দিছ, কিন্তু আমার ক্ষমতাও দেও নাই, টাকাও দেও নাই, এভাবেই তো ছিলাম, তবে ধৈর্য ধরেছি, অন্যায় করি নাই। কে ধৈর্য ধরছে, কে ধৈর্য ধরেনি, আল্লাহ কি জানেন? আল্লাহ বলবে, ঠিক বলেছে, ঠিক বলেছে। তো যেহেতু তুমি ধৈর্য ধরছো, তুমি গরিব ছিলা, যাও, তোমাকে আমি ওই দুনিয়ার দারিদ্রতার বিনিময় আজকে সবার আগে জান্নাত দিয়ে দিলাম। ধনীরা এখনো আল্লাহর সামনে আসেই নাই। আল্লাহ প্রথমে গরিবদেরকে ডাকবে। উত্তরা তো ধনী মানুষ বেশি না, ধনী মানুষ বেশি। ধনী হওয়া খারাপ নয়, নিষিদ্ধ নয়। হযরত ওসমান ধনী মানুষ ছিলেন, রাসূলের কিছু কিছু সাহাবী ধনী ছিলেন, কিন্তু ধনী হয়ে আপনি খুশি হইয়েন না বেশি, কারণ আপনার সাথে আল্লাহর মুআমালা পরে হবে, আগে গরিবদের সাথে। প্রিয় নবীজি বলেছেন, আল ফুকারাউ ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা নাবনিয়া 500 আম। ধনীরা তুলনায় গরিবেরা 500 বছর আগে জান্নাতে চলে। 500 বছর বাড়ির কাছে কত? তো দুনিয়া আমরা ধনী ছিলাম কত বছর? ধনী কিন্তু বেশি দিন না, কারণ যারা নিজেরা ধনী হয় ওরা ফোলা পাইয়া ধনী হয় শুরুতেই, বাপ পয়সাওয়ালা। কিন্তু আমরা যারা নিজেরা ধনী হয়েছি, মা বাপ ধনী ছিল না, আমাদের কর্মজীবনের মাঝামাঝি গিয়ে ধনী হওয়া শুরু। আবার টাকা পয়সা যখন হয় তখন ডায়াবেটিকে ধরে যায়, অন্য রোগ টোগ হয়ে যায়, এই জন্য খাইয়াও যাওয়া যায় না ভালো করে। 10-15 বছর, 20 বছর, এই 20 বছরের পয়সার কারণে ধাক্কা খাইলেন, পিছনে থাকো, তোমার হিসাব পরে, তুমি পরে এসে যাও। আল্লাহ বলবে, এই গরিব সামনে আস। তো প্রিয় নবীজি একটা দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জামরাতিল মাসাকিন। আল্লাহ, আমারে তুমি গরিব রেখো, গরিব অবস্থায় মৃত্যু দিও, হাসরের দিন গরিবদের কাতারে আমারে তুলে দাঁড় করেন। মা আয়েশা বললেন, লিমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই কেমন দোয়া? রাসূল বলে, কারণ হচ্ছে 500 বছর আগে জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ, জান্নাতের লোভে আমি এই কথা বলছি। আবার রাসূল দারিদ্রতা থেকে ফানাও চাইতেন, দারিদ্রতা থেকে ফানাও চাইতেন। এই হাদিসগুলো ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স হচ্ছে এই দোয়া প্রমাণ করে দারিদ্রতা খারাপ কিছু নয়। এই জন্য দরিদ্র গরিব মানুষকে ঘৃণা করতে নাই, বরং যখন দেখবেন যে রিক্সা চালাচ্ছে, রিক্সাওয়ালার মাথায় টুপি আছে,
রিক্সাওয়ালার মুখে দাঁড়িয়ে আছে, রিক্সাওয়ালা এখানে রিক্সা রেখে নামাজে আসছে, আপনি বাড়িওয়ালা, আপনি ভাববেন যে হেও নামাজি আমিও নামাজি, কিন্তু সে এক জায়গায় হাসরের দিন আগায়া থাকবে, সেটা হলো তার হিসাব কম, আমার হিসাব। নবীদের মাঝে সবার পরে জান্নাতে যাবে নবী সুলাইমান। আল্লাহর নবী, সব নবীদের মাঝে সুলাইমান সবার পরে জান্নাতে যাবে, কারণ সম্পদ ছিল বেশি, ক্ষমতাও ছিল বেশি, তাই হিসাব নিকাশও বেশি। তবে নবী তো হিসাব দিতে পারবে, সময় লাগবে, আর আমরা কি হিসাব দিতে পারবো? তো সব ও বিপদ। তো সে গরিব বলবে, আল্লাহ মাল তুমি দিয়েছিলে, ক্ষমতা দিয়েছিলে অন্যকে, আমি দেখেছি। আল্লাহ বলবে, ঠিক আছে, তাদেরকে দুনিয়া দিয়েছি, তোমাকে এখন দিলাম, তুমি আগে জান্নাতে চলে যাও। এবার রাসূল বলে, যারা পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা তাদের জন্য কঠিন হিসাব বাকি থেকে গেল। এবার ধনীদের সাথে, ক্ষমতাওয়ালার সাথে কঠিন হিসাব শুরু। সিদ্ধাতুল হিসাব, কঠিন হিসাব, পাই পাই করে হিসাব। কোথা থেকে সম্পদ নিছো, কোথায় ব্যয় করছো, সব হিসাব। প্রিয় ভাইরা, আজকে যেহেতু সময় শেষ, আমরা এই প্রসঙ্গে কথা থামাতে চাই। হাসরের ময়দানে আল্লাহর সামনে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা মানুষের হিসাব নেবেন। যে হিসাবগুলো সামনে আসবে, সংক্ষেপে সে বিষয়টা ধারণা দিয়ে 1-2 মিনিটে। 1 নাম্বার হিসাব হবে নামাজের হিসাব। 1 নাম্বার হিসাব হবে রক্তপাতের হিসাব। নামাজ ছাড়বেন না, রক্তপাতে অংশ নেবেন না। আল্লাহর কাছে 2টা জিনিস সো সেনসিটিভ, কারণ যার নামাজ নাই তার ঈমানই নেই। এই জন্য আল্লাহ দেখবে যে ঈমানটা আছে কিনা, এটা যাচাইয়ের জন্য নামাজ দেখবে। নামাজ, এই নামাজ পড়ছে, নামাজে ঘাটতি সরব, তুমি সব, তোমার সাথে কোনো কথাই নেই। নামাজের হিসাব 1 নাম্বার। এই জন্য নামাজ কখনো ছাড়বেন না, এবং এটা সারা যায়ও না। অসুস্থ, চরম, দাঁড়াতে পারেন না, বসে পড়েন, বসে পারেন না, শুয়ে পড়েন। আলহামদুলিল্লাহ, আইসিইউতে ইশারা নামাজ পড়ে এমন রোগীও আমরা দেখেছি। তাই এমন করাই দিছে, আইসিইউতে আছেন, উঠতে চলতে পারে না, হুশ আছে, এর মাঝে ইশারা দিয়ে নামাজ পড়ছে। আর আপনি এসি রুমে বসে আছেন, নামাজ পড়েন। আর একটা হলো রক্তপাত। কোনো মানুষ হত্যার সাথে জড়িত হবেন না, হত্যাকারীকে সাপোর্ট করবেন না কোনো। এটা আল্লাহর কাছে চরম জঘন্য। রাসূল বলছে, লাওয়ান্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইজতামাউ ফি দামিন ওয়াহিদ লাআকাব্বাহুমুল্লাহু ফিন-নার। যদি একজন ব্যক্তিকে, একজন মুমিনকে তামাম আকাশ, তামাম জমিনের সব মানুষ একসাথে হত্যা করে, আল্লাহ সবাইকে একসাথে জানবেন। আল্লাহ এত রেগে যায়। আর আমরা তো ক্ষমতার জন্য সৈত্য সময় রয়েছে যে আমার ক্ষমতা থাকা লাগবে, আর আমার হাত থেকে মায়ের কোলে সন্তান নিরাপদ নয়, বেলকনিতে দাঁড়িয়ে থাকা বাচ্চা নিরাপদ নয়, আমার দেশ নিরাপদ নয়, জাতি নিরাপদ নয়। হেলিকপ্টার থেকে গুলি করিয়ে ক্ষমতা লাগবে। আবার আপনার বিবেক হারিয়ে গেছে, আপনি ওরা সাপোর্ট করছেন, ঠিকই তো আছে। কেন এত লোক কেন? আল্লাহ তাআলা বুঝদান করেন, আমাদের হিসাবকে সহজ করুন। আল্লাহর সামনে আমরা যেন রহমত পাই, যে চরিত্র আল্লাহ আমাদের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।